দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো মুরগির মাংস রান্না করার রেসিপি। মাংসটা আগে আমি ভালোভাবে ধুয়ে নেব, পরিষ্কার করে নেব, যেহেতু মুরগির মাংস এই জন্য ভালো করে ধুয়ে নিতে হবে। আমি চুলায় কড়াই বসাবো। কড়াইতে আমি এখন তেল দেব। তেল দেওয়া হয়ে গেছে। এখন আমি দেব দুটা তেজপাতা, তারপরে দেব দুটা এলাচ। তারপরে আমি ওটা ভালো করে একটু নেড়ে নেব। তারপরে দেব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালোভাবে নাড়িয়ে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দেব একটু 1 মগ পানি। তারপরে দেব আদা বাটা, তারপরে দেব রসুন বাটা, তারপরে দেব গরম মশলা আমি বাটিয়ে রাখছি, এগুলো 1 চামচ দিলাম। তারপরে দেব হলুদ গুঁড়ো 2 চামচ। তারপরে দেব আমি লবণটা আমি স্বাদ মতোই দেব, যে যেরকম খায় সেরকমটাই দিতে পারেন। তারপরে দেব আমি মরিচের গুঁড়ো 2 চামচ। তারপর আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। সুন্দর একটা কালার আসছে। এখন দেব মুরগির মাংস। মাংসটা আমার দেওয়া শেষ। এখন আমি ওটা ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নেব, যেহেতু মশলাগুলো যেন মাংসর ভেতরে ভালোভাবে যায়। মাংসটা আমার কষানো হয়ে গেছে। আমি এখন ওটা ঢেকে দেব 2-3 মিনিটের জন্য, একটু সেদ্ধ হওয়ার জন্য। মাংসটা আমি এখন ঢেকে দিলাম। মাংসটা দেখেন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ওটা আবার নেড়ে চেড়ে দেব, যেহেতু মুরগির মাংস একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিলে মশলাগুলো ভালোভাবে ঢুকবে, খেতেও ভালো লাগবে। মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মুরগির মাংস ভালো করে না কষালে ভালো লাগবে না, লবণ ঢুকবে না, হলুদ ঢুকবে না, মশলাগুলো ঢুকবে না। তাই আমি এটা ভালো করে কষিয়ে নেব। মানে মুরগির মাংসর সাথে যে পানিটা থাকে ওই পানিটা আমি একবারে শুকিয়ে নেব। দেখেন মুরগির মাংসগুলোর পানিটা শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পর সুন্দর একটা কালার চলে আসছে। মাংসটা আমি
কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন আমি মাংসতে পানি দেব। 3 কাপ পানি দেব, যেহেতু মাংসটা যেন ভালোভাবে সেদ্ধ হয়, তাই আমি 3 কাপ পানি দিয়ে দিলাম। এখন আমি ওটা ঢাকনা দিয়ে দিলাম।